মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক রূপ নিচ্ছে। গত কয়েকদিনে ইরানে ১,৭০০-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতির মধ্যে সাইপ্রাসে রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৈরুত, কুয়েত ও রিয়াদের মার্কিন দূতাবাসে বন্ধ রয়েছে কার্যক্রম, জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরান জুড়ে ধ্বংসযজ্ঞের চিত্র। মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাদের অভিযানে এখন পর্যন্ত ইরানের ভেতরে অন্তত ১৭০০টি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করা হয়েছে। এই আগ্রাসনের ফলাফল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন বাহিনী ইরানে খুব ভালো করছে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্রগুলো। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আশ্বস্ত করেছে যে নাতানজ সহ অন্যান্য কেন্দ্রে আঘাত করা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয় বিকিরণ শনাক্ত করা হয়নি। এটি বড় ধরনের মানবিক বিপর্যয় রোধ করলেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যাপক। সংঘাতের আগুনে ঘি ঢালছে নতুন আন্তর্জাতিক হস্তক্ষেপ। ব্রিটেন সরকার ঘোষণা করেছে তারা সাইপ্রাসের উপকূলে তাদের রণতরী পাঠাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ট্রাম্পের সমালোচনার পর এই পদক্ষেপকে লন্ডনের সামরিক সক্রিয়তা প্রমাণের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কূটনীতিকদের মধ্যে এখন চরম আতঙ্ক। লেবাননের মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সৌদি আরবের পূর্বাঞ্চল ও দাহরানে আসন্ন ড্রোন হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের কনসুলেটে না আসার কড়া নির্দেশ দেয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন তেহরানের সাথে কোনো আলোচনার সম্ভাবনা নেই। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।